বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে ভয়, হতাশা ও আতঙ্কের কথা জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, উভয়ই নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে। হয়তো ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালের সর্বোচ্চ হতাহত ও লাশ দেখতে হবে এবার। 19 ফেব্রুয়ারি বুধবার দুপুরে দেওয়া ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেন, আওয়ামী আমলে লীগের সঙ্গে অন্য যে কোনো দল বা পক্ষের মারামারি লাগলে সেখানে পুলিশ প্রশাসন নির্লজ্জভাবে লীগের পক্ষে থাকত, ফলে খুব দ্রুতই অপরপক্ষ রণে ভঙ্গ দিত। কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসন বিভক্ত, কোনো রাজনৈতিক দলের একক দৌরাত্ম্য নেই আপাতত। ডেডিকেটেড মারমুখী কর্মী সংখ্যা কাছাকাছি পরিমাণের। সব মিলিয়ে ছাত্রদল, ছাত্র শিবির যদি এই মুহূর্তে মুখোমুখি হয়, নিশ্চিতভাবে বলাই যায় কোনো পক্ষই সহজে পেছবে না। উভয়ই নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে। হয়তো ছাত্র রাজনীতির ইতিহাসে স্মরণকালের সর্বোচ্চ হতাহত ও লাশ দেখতে হবে এবার। অন্তত হতাশা লাগে এসব দেখে। ভয় জিনিসটা কখনো আমি ফিল করিনি কোনো ব্যাপারে, যেদের কারণে নাকি আমার মাথায় সমস্যা জানি না। যে কোনো হুমকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি সব সময়, কিন্তু নিজের ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে, তখন সত্যিকারের ভয় লাগে, আতঙ্ক লাগে, সবচেয়ে বেশি হতাশা লাগে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আরও লিখে জানান, এখানে যে পক্ষই ক্ষতিগ্রস্ত হোক সে তো আমার ভাই। 6 মাস আগেও একসঙ্গে টিয়ার গ্যাস, রাবার বুলেট খেয়েছি। এখন এসে তাদের মধ্যে হওয়া জ্ঞানজাম কোনোভাবেই বিন্দুমাত্র সুখকর কিছুই হতে পারে না। ছাত্রদল ও ছাত্র শিবির যেভাবে নিজ নিজ অফিসিয়াল প্যাডে একে অন্যের নাম উল্লেখ করে দায় আরোপ ও হুমকি ধামকি দিচ্ছে, এটা খুব খারাপ ভবিষ্যৎই ইঙ্গিত করছে সামনে বলে ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন। আসিফ নজরুল মনে করেন, এদের প্যারেন্ট সংগঠনের সিনিয়রদের হস্তক্ষেপে ঝামেলা মিটিয়ে ফেলা অতি জরুরি এবং একান্ত অপরিহার্য। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সঠিক জ্ঞান ও বুঝ দিক, আমিন। গত 8 ফেব্রুয়ারি মঙ্গলবার ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই ইস্যুতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপক সংঘর্ষ হয়েছে। দুপুর থেকে বিকাল পর্যন্ত চলা কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 60 জন শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদও আহত হয়েছেন। সেনাবাহিনী, নৌবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।